ইরানের পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান ও বালুচিস্তানের রাজধানী জাহেদানে আজ সকালে এক ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে গেছে দেশটির বিচার বিভাগের প্রধান ভবনে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল প্রায় 10টার দিকে হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ শহরের কেন্দ্রস্থল কেঁপে তোলে। কিছুক্ষণের মধ্যে নিশ্চিত হওয়া যায় বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভবনের প্রধান ফটকের সামনে একটি গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার ফলে বহু মানুষ হতাহত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানায় অন্তত 5 জন নিহত এবং 1 ডজনের বেশি মানুষ আহত হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার সময় ভবনের ভেতর বিচারক, আইনজীবী, নিরাপত্তা কর্মকর্তা ও সাধারণ জনগণ উপস্থিত ছিল। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি, তবে ইরানি নিরাপত্তা সংস্থাগুলো এটিকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছেন। এই অঞ্চল দীর্ঘদিন ধরেই জাতিগত সংঘাত, সন্ত্রাসী কার্যকলাপ এবং বিচ্ছিন্নতাবাদী তৎপরতার কারণে নিরাপত্তা পরিস্থিতি ছিল উত্তপ্ত। বিশেষ করে বালুচ সংখ্যালঘুদের সঙ্গে সরকারের দীর্ঘদিনের উত্তেজনা, চরমপন্থী গোষ্ঠীগুলোর সক্রিয়তা এবং প্রতিবেশী আফগানিস্তান ও পাকিস্তান সীমান্ত ঘেঁষা অঞ্চল হওয়ায় এই এলাকাগুলোকে নিরাপত্তা হুমকির কেন্দ্রস্থল হিসেবে বিবেচনা করা হচ্ছে। হামলার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় জরুরি উদ্ধারকারী দল এবং নিরাপত্তা বাহিনী। পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়েছে এবং আশপাশের দোকানপাট, অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলার পেছনে বিদেশি শক্তির মদতপুষ্ট সন্ত্রাসী সংগঠন জড়িত থাকতে পারে এবং তারা খুব শীঘ্রই প্রকৃত দোষীদের শনাক্ত এবং শাস্তির আওতায় আসবে। এদিকে এই হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে এবং জনমনে উদ্বেগ, আতঙ্ক বিরাজ করছে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে বিস্ফোরণের পর রক্তাক্ত অবস্থায় লোকজন ছোটাছুটি করছে এবং ভবনের সামনের দেওয়ালে রক্তের দাগ স্পষ্টভাবে দৃশ্যমান। বিশ্লেষকরা মনে করছেন, বিচার বিভাগের মতো গুরুত্বপূর্ণ একটি ভবনে এমন হামলা ইঙ্গিত দেয় ইরানের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের ফাঁক রয়েছে। এই হামলা শুধু একটি ভবনের বিরুদ্ধে নয়, বরং রাষ্ট্রীয় ক্ষমতার গুরুত্বপূর্ণ প্রতীক, বিচার ব্যবস্থার বিরুদ্ধেই একটি সরাসরি চ্যালেঞ্জ। ইরানের সর্বোচ্চ নেতারা এখন কিভাবে হামলার জবাব দেন এবং ভবিষ্যতে এমন হামলার প্রতিরোধে কী পদক্ষেপ গ্রহণ করেন, সেটি আগামী দিনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন, যদিও হামলার প্রকৃত সংখ্যা ও হতাহতের বিস্তারিত তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে পাওয়া যায়নি। তবে রাষ্ট্রীয় টেলিভিশন ইরি প্রাথমিকভাবে জানায় পরিকল্পিত সহিংসত তৎপরতা। জাহেদান সহ ইরানের সবচেয়ে সংবেদনশীল উত্তপ্ত অঞ্চলগুলোর একটি, যেখানে দীর্ঘদিন ধরে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক উত্তপ্ত। বিশেষজ্ঞরা বলছেন, এই হামলার লক্ষ্য ছিল কেবল নির্দিষ্ট ব্যক্তি নয়, বরং রাষ্ট্রীয় আইন ও বিচার ব্যবস্থার প্রতীক কাঠামো। এই ধরনের হামলা প্রমাণ করে দেশের বিচার বিভাগ ও স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল এবং সহজে টার্গেট করা সম্ভব।